এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিবি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারাগারে বাধাগ্রস্ত হতে পারবে না, কোনো মেয়ে হিজাব পরার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে এই বিষয়ে আমাদের বোধহয় চূড়ান্তভাবে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে। সকল দল মতের মুসলমানরা, আপনি কি সিরাতুল নবীর লোক না মিলাদুল নবীর লোক, আপনি কি জামাতের লোক না তাবলীগের লোক, এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতীব জরুরি হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, ধর্মপ্রাণ মানুষের দেশে, শুধু তাই নয়, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন, সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে, গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। কি বলেন, গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত হিন্দুরা? তাহলে এই দেশের কমন কালচার, মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক, মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত। এটাই আমাদের কৃষ্টি, এটা আমাদের কালচার। সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায়, তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায়, তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগে করা উচিত। আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক, এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়্যাক্ট করুক, তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইদেরকে, যারা আমরা এক কেবলা বিশ্বাসী, আমাদের রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক, অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর ওয়াস্তে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য, আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে রাস্তায় নামতে হবে।